কিছু কিছু ভিডিও দেখতে মানে খুবই অবাক লাগে, নিজের কাছে নিজেই মনে হয় যে আমরা 13 বছর বয়সে আসলে কি করছি। আপনি কি করছেন মনে আছে আপনার? আমি যেটা করছি, আমি কলাই কলাই বিড়ি খাইতাম, আবার হচ্ছে লেবুর পাতা খাইতাম, তারপরে চুইং গাম খাইতাম, হ্যাঁ, মানে গন্ধ লুকায় রাখার জন্য। আর প্রেম জিনিসটা আমাদের মধ্যে তখন ক্যাচ করে নাই, আমাদের তখন ছিল খেলাধুলা, মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আর সর্বোচ্চ যেটা করছি যে স্কুল থেকে পালানো, স্কুল থেকে পালাইয়া ওই একটা টিমের খেলা আছে, ওইখানে যা খেলতে হবে, যেটা একদম রিয়েলি সত্যিকারের অর্থে বাস্তব কথা, যেটা আমরা করছি। কিন্তু এখন বিষয়টা কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মানে 13 বছর বয়সে অলরেডি সন্তান আছে, মানে 11 বছর বয়সে প্রেম করছে, বিয়ে হয়েছে, দেন হচ্ছে তার সন্তান হয়েছে, হাজবেন্ড বাচ্চা রেখে মেয়েকে তাড়াই দিচ্ছে, পরে বাচ্চাটা ফিরে পাওয়ার জন্য মা অনেকভাবে আইনিভাবে চেষ্টা করছে, দেন হচ্ছে ফিরে পাইছে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগছে, একটা খারাপও লাগছে। খারাপ লাগার বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা 13 বছর বয়সে ভাই, 13 বছর বয়সে প্রেম ভালোবাসা কি জিনিস আমরা জীবনে বুঝি। সত্য কথা, প্রেম ভালোবাসার জিনিস কোনো 17-18 বছরে বুঝতে পারছি যে প্রেম ভালোবাসা বলে কিছু আছে। ঠিক আছে, 13 বছর বয়সে তো ভাই খেলা নিয়ে ব্যস্ত। যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই। তার থেকে বড় বিষয়, 13 বছর বয়সে এক সন্তানের মা, সে নিজেই বাচ্চা জন্ম দিচ্ছে, আরেকটা বাচ্চা। হয়তোবা এটা আসলে আমি বলবো না যেটা খুব খারাপ, হয়তোবা এরকম হয়, হরমোনের বিষয়, বয়সন্ধিকালের বিষয়, এই সময় সবারই একটু মনের মধ্যে একটু প্রেম প্রেম জাগে। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা জানেন যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় 4 বছর অ্যাডভান্স সব সময় থাকে। তো সেই ক্ষেত্রে তারপরেও কেন জানি মানতে পারতেছি না, কেমনে পসিবল। যাই হোক, তবে আমরা যেটা করতাম, আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এটুকু আমার মনে পড়ে। এর থেকে বেশি কিছু, আর পড়ায় পড়ায় বিড়ি খেতাম, এর থেকে বেশি কিছু মনে পড়ে না আমার।